2018 সালে শুরু হওয়া কোটা আন্দোলনের রেশ ধরেই দেশব্যাপী আন্দোলনকে বেগবান করতে 1 জুলাই 2024 এসে তৈরি হয় আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথমত 65 জনের একটি সমন্বয়ক কমিটি প্রকাশ করে আন্দোলনকারীরা। শুরু হয় দেশব্যাপী আন্দোলন। আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়লে প্রয়োজনের তাগিদে বাড়তে থাকে কমিটির পরিধি। চলমান আন্দোলনে 16 জুলাই 2024 আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে বিষয়টি বাঙালি জাতির হৃদয়ে কষাঘাত করে। শুরু হয় গণজাগরণ। এই গণজাগরণে রংপুর বিভাগে আবু সাঈদের মতো মানিক, মেরাজুল, মোসলেম উদ্দিন মিলন, সাজ্জাদ হোসেন, আবদুল্লাহ তাহের, খায়রুল আলম সবুজ, মিরাজ, শ্রাবণ, জিসান, জনি, তন্ময় আর রাজিবুলদের মতো দেশজুড়ে প্রায় 850 আত্মত্যাগকারী বীরের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কতটা সার্থকতা পেয়েছে, প্রশ্নটা সেখানেই। 5ই আগস্ট বাংলার আবাল-বৃদ্ধ বনিতার আন্দোলনের মুখে পরাস্ত হয়ে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হলে দেশ পরিচালনার জন্য 8ই আগস্ট শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশ পরিচালনায় ব্রতী হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিচরণভূমি রংপুর বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় নেওয়া হয়নি কোনো উপদেষ্টা। বিষয়টিকে বৈষম্য বলেই মনে করছেন অংশীজনরা। চলমান বন্যা পরিস্থিতিতেও ত্রাণ কর্মসূচিকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলের সাথে তুলনামূলক বৈষম্য পরিলক্ষিত হয়েছে মর্মে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। বর্তমান সরকারের 1 মাসের ব্যবধানেই বৈষম্যমূলক সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে রংপুর অঞ্চল। দেশের বৃহত্তম এই অঞ্চল থেকে নেওয়া হয়নি কোনো উপদেষ্টা, ফলে উত্তর অঞ্চলের মানুষের কাছে বিষয়টি বৈষম্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এই সমালোচনার কি সমাপ্তি ঘটবে? নেওয়া হবে রংপুর থেকে কোনো উপদেষ্টা, নাকি রংপুরের শহীদ আবু সাঈদ, মানিক, মেরাজুলদের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই রয়ে যাবে? এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।